প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শতভাগ সেনা সমর্থিত সরকার, ইউনূস সরকার। আমাদের মানুষপটে একটি বহুল আলোচিত সরকারের নাম সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সেটি হচ্ছে 2007 সালে 11 জানুয়ারি যে তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হয়েছিল তৎকালীন সরকার প্রধান ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে, সেই সরকারটিকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, বলা হয়। এবং সেই সরকারটি গঠিত হয়েছিল একটি বিশেষ প্রেক্ষাপটে। বিএনপি, সেই সময় ক্ষমতাসীন বিএনপি জোর জবরদস্তিমূলক একটি নির্বাচন, নিজেদের পাতানো একটি তত্ত্বাবধায়ক বডি দিয়ে নির্বাচন করতে গিয়েছিল, এবং যার দরুন দেশে অস্থিতিশীল পরিবেশের প্রেক্ষাপটে, জরুরি অবস্থার জারির প্রেক্ষাপটে একটি সরকার গঠিত হয়েছিল, এবং সেটিকে বলা হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, 111-এর সরকার। সেই সরকারকে সমর্থন দিয়েছিলেন তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ, এবং সেই সময়ের সেনা সমর্থিত বা সেনাবাহিনীর সমর্থনে সেই সরকারটি গঠিত হয়েছিল। 2024 সালে কি হয়েছে, এটিও শতভাগ, আর কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, শতভাগ সেনা সমর্থিত সরকার। এবং বিগত আওয়ামী লীগ সরকার পতনেও সেনা সমর্থিত পতন। আপনি যত কথাই বলুন, আমি এর আগে অসংখ্য ভিডিওতে বলেছি যে সেনাবাহিনী যদি চাইতো সেই সরকারটিকে সুরক্ষা দেবে, রক্ষা করবে, তাহলে কারো বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটায়। কিন্তু সেনাবাহিনী সেনা সমর্থনে, সেই সময়ের আন্দোলন সহিংসতাকারীদের সমর্থনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এবং 5 আগস্ট 2024 সালে আওয়ামী লীগের পতন ঘটলো। পতন ঘটে 3 দিন সরকারবিহীন শূন্য সরকার ছিল। এখনো যদি শূন্য সরকার বলেন, খুব বেশি ভুল বলা হবে না, কারণ কখনো কখনো বিভিন্ন কর্মকাণ্ডে মনে হয় যে বাংলাদেশে সরকার নেই। 3 দিন গ্যাপ দিয়ে 8 আগস্ট 2024 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। এই সরকারটিও সেনা সমর্থিত সরকার। বিগত 11 মাসে নানা রকম গাল গল্প ফাঁদা হয়েছে, গাল গল্প দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর সাথে ইউনূসের দ্বন্দ্ব, সেনা প্রধানের সাথে ইউনূসের দ্বন্দ্ব, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ করানো হবে, এটা করা হবে, সেটা করা হবে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে পছন্দ করছেন না, তাকে সরিয়ে দেবেন, এটি সেটি বিভিন্ন কিছু, এই বুঝি সরিয়ে দিচ্ছেন, এই বুঝি এই সরকারের অবসান ঘটছে। এগুলো কিচ্ছু না, এগুলো বোগাস আলাপ। এগুলো ছড়িয়ে দেওয়া হয়। কে ছড়িয়ে দেয়, কারা ছড়িয়ে দেয়? ছড়িয়ে দেওয়া হয়, বিশেষ জায়গা থেকে ছড়িয়ে দেওয়া হয় যে এই নাটকগুলো, এগুলো সম্পূর্ণ একটা বড় ধরনের স্ক্রিপ্টের অংশ। যে ছড়িয়ে দিন, দিয়ে একটা পরিস্থিতি ক্রিয়েট করুন যে না, সেনাবাহিনী এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে এই সরকারকে সমর্থন করছে না। আবার ইউনূস সরকারের দিক থেকেও মনে হচ্ছে যে সেনা প্রধানের সাথে, সেনাবাহিনীর সাথে টানাপোড়েন চলছে, কিন্তু কিচ্ছু না। আপাতমস্তক আজকে 11 মাস যাবত যা কিছু দেশে দেশ বিরোধী অনিয়ম, অস্থিরতা, সামাজিক অস্থিরতা, ধর্মীয় উন্মাদনা যেগুলি ঘটছে না কেন, সবকিছু দায় সেনাবাহিনী এড়াতে পারে না। ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। আজকে দেখুন, আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি চিহ্ন সব প্রায় ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হচ্ছে। এটা কারা করছে? সরকার এটা প্রতিরোধ করতে পারছে না কেন? সেনাবাহিনী তো সরকারের সাথে আছে। আরেকটি খুব উল্লেখযোগ্য কথা বলতে হয় যে 111-এর যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় সেনাবাহিনী মাঠে ছিল, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কিন্তু ছিল না। আজকে সেনাবাহিনী সর্বোচ্চ ক্ষমতা নিয়ে মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। তারপরেও মব থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ, মব থেকে রক্ষা পাচ্ছে না বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান। এই যে গতকালকেও রাজধানী ঢাকার খেলক্ষেতে একটি মন্দির ভাঙা হয়েছে। এমন অবস্থা চলছেই। এই যে চলমান এই অবস্থাগুলো, এগুলো থেকে কি সেনাবাহিনী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায় এড়াতে পারেন? ডক্টর ইউনূস যেমন দায় এড়াতে পারেন না, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু দায় এড়াতে পারেন না। আজকে যদি আপনি তুলনা করেন যে 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আর আজকের ডক্টর ইউনূসের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, দুটো
একই, দুটোই সেনা সমর্থিত। কিন্তু 111 এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের থেকে অনেক অনেক গুণে ভালো সরকার ছিল। কারণটা হচ্ছে সেই সময় অসংখ্য দুর্নীতি বিরোধী অভিযান হয়েছে। সেই সময় সব রাজনৈতিক দলের দুর্বৃত্তদের, অপরাধীদের ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে, ভোটার তালিকা সংস্কার করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এই যে এনআইডি কার্ড দেখছেন আজকে, এই এনআইডি কার্ড কিন্তু সেই সময়ের 111 এর অন্তর্বর্তীকালীন সরকারের। সেই সময় ব্যাপক কাজ হয়েছে। সেই সময় সাধারণ মানুষের মনে একটা সাহস ছিল, সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারতো, যে কোনো বিপদ আপদ হলে সেনাবাহিনী পাশে দাঁড়াবে, কিংবা র্যাব পাশে দাঁড়াবে, কেউ না কেউ পাশে দাঁড়াবে। কিন্তু আজকে সাধারণ মানুষ মহা বিপদে পড়ে গেলেও কেউ পাশে দাঁড়ায় না, বরঞ্চ অপরাধীদের পাশে দাঁড়ায়। আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে অপরাধীরা অপরাধ করছে, চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে। সেই ডাকাতি করতে গিয়ে আপনাদের এই মুহূর্তে নিশ্চয়ই মনে পড়বার কথা, আমার যেটি মনে পড়ছে আপনাদের স্মরণ করিয়ে দেই, যে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে একদল ডাকাত, যারা নাকি ছাত্র সমন্বয়ক, ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধৃত হয়ে ধোলাইয়ের শিকার হয়েছিল। এই ধোলাইটা কেন হলো, তারপরে সেই এলাকার মানুষজনকে যেভাবে অ্যারেস্ট করা হলো সেটি নজিরবিহীন। সেই থেকে শুরু হলো কি অপারেশন ডেভিল হান্ট। ডেভিল হান্ট করে অ্যারেস্ট করা হলো গাজীপুর ব্যাপী। এগুলো কে করেছে? ইউনূস সরকার করেছে। অর্থাৎ অপরাধীদের পক্ষে ইউনূস সরকারের অবস্থান, এবং সেই সরকারের পক্ষে, সেই সরকারের সমর্থনে সেনাবাহিনী। ফলে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এত নজিরবিহীন অপকর্ম করে এই সরকারটি কিভাবে টিকে আছে। কাজেই এই সরকারটি টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই সরকারের পেছনে সেনাবাহিনী থাকবে। বিগত সরকারের পতন ঘটিয়েছে সেনাবাহিনী, আন্দোলনের নামে একদল উচ্ছৃঙ্খল জনতার নাম দিয়ে আসলে নেপথ্যে থেকে সেনাবাহিনী পতন ঘটিয়েছে। গতকালকে একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি তার সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, যদিও আওয়ামী লীগ নেতারা কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও সেনাবাহিনী বা সেনা প্রধানকে কখনো কাঠগড়ায় দাঁড় করাননি এখনো পর্যন্ত। আমি কদিন আগে একটা ভিডিওতেও বলেছিলাম, শেখ হাসিনার বক্তব্য সহ দিয়েছিলাম। কিন্তু সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে যেটি মনে হচ্ছে, এবং গতকালকে আসাদুজ্জামান খান কামালের বক্তব্যেও এটি স্পষ্ট হয়ে এসছে যে আসলে সেনাবাহিনীর সমর্থনেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সময়কালে দুটো দায়িত্ব নিয়েছিল। একটি হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছ থেকে দায়িত্ব নিয়েছিল যে সেনাবাহিনী আন্দোলন দমন করবে। এটি 4 আগস্ট রাতের কথা। আসাদুজ্জামান খান কামাল তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নিয়ে আন্দোলন দমন করবেন। আন্দোলন দমন করেননি। 5 আগস্ট পরিণতি আপনারা সবাই জানেন। অর্থাৎ শেখ হাসিনার সাথে বা সেই সময়ের সরকারের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, যেভাবেই হোক না কেন। আবার 5 আগস্ট বিকেলবেলা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের জনগণের কাছে দায়িত্ব নিয়েছেন। যেটি হোক না কেন, আজকে পর্যন্ত বাংলাদেশে যত রকমের ঘটনা ঘটছে এর পেছনে সেনাবাহিনীর পূর্ণ সমর্থন আছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পূর্ণ সমর্থন আছে, এবং সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে। এ ব্যাপারে আর কোনো ডাউট বা সন্দেহের কোনো অবকাশ নেই। আজকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা এক প্রকার ভুলিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন সব মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে গত 11 মাসে। এটি ইউনূস সরকার করছে, ইউনূস সরকারের মব বাহিনী করছে, আর এটিকে সমর্থন দিচ্ছে সেনাবাহিনী। যদি সমর্থন দিচ্ছে এটা বলতে বাধ্য হচ্ছে আজকে। আমি এ যাবৎ অসংখ্য ভিডিওতে বলেছি যে সেনাবাহিনী হয়তো বাঁচাবে দেশটাকে। আমি সেই দিনই আহত হয়েছি যখন বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর 32 ভাঙ্গা হয়েছে। সেদিন সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল, উপস্থিত হয়েও ভাঙতে দিয়েছে। এরপরে আর কিছু বলার থাকে না। তার আগে পরে অসংখ্য মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলানো হয়েছে, এখনো পর্যন্ত চলছে। এই যে আজকেও বুলডোজার চলছে বিজয় সরণিতে মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত মোরালের উপরে। সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ভাঙা হচ্ছে। গতকাল খেলক্ষেতে একটি মন্দির ভাঙা হয়েছে। যেটি হোক না কেন, প্রত্যেকটি কাজে কর্মে সেনাবাহিনীর সমর্থন আছে। সেনাবাহিনীর সমর্থন যদি না থাকতো
ইউনূস সরকার এত হামবড়ি করতে পারতো না। এই যে ইউনূস সরকার সাংবিধানিক পদধারী অনেক মানুষকে ইতিমধ্যে গ্রেপ্তার করলো। গত কয়েকদিন দুজন ইমিডিয়েট পাস্ট নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেছে। ইউনূস সরকারের এত বড় সাহস আছে? সেনাবাহিনী, সেনার সমর্থন যদি না থাকতো তাহলে এগুলো আগবাড়িয়ে করতে পারতো? ইউনূস সরকারের যত উল্লঙ্ঘন, এগুলোকে সেনাবাহিনী ছাড়া কোনোভাবে সম্ভব? অসম্ভব। কাজে আজকে যা কিছু ঘটছে সবকিছু সেনাবাহিনীর সমর্থনে ঘটছে এবং সেনার সমর্থনে এই সরকারটি পরিচালিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সেনা সমর্থন থাকবে ততক্ষণ পর্যন্তই ইউনূস সরকার থাকবে। এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেনাবাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে ইউনূস সরকারের, এবং যা কিছু কার্যক্রম চলছে, একটি ডামি নির্বাচন করবারও, একতরফা নির্বাচন করবারও প্রচেষ্টা চলমান। আমরা এই প্রচেষ্টাকে ব্যাহত করবা বা বাধা দেওয়ার ক্ষেত্রে কোন রকমের তৎপরতা আমরা সেনাবাহিনীর দেখছি না, দেখিনি, যার দরুন এটিও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 111 সরকারের যারা সেনা সমর্থন দিয়েছেন বা যে সরকারে ছিলেন তাদের কি হয়েছিল? সেই সময় অনেক ভালো কাজ হয়েছিল, ভালো কাজের সাথে অনেক খারাপ কাজও হয়েছিল, যার দরুন সেই সময়ের সেনা সমর্থন যিনি দিয়েছেন সেই মঈন আহমেদের কি পরিণত হয়েছে, ফখরুদ্দিন আহমেদের কি পরিণতি হয়েছে? তারা তো দেশেই নেই। এটাই তো পরিণতি। আজকে যদি অন্যায় হয়ে থাকে নিশ্চয়ই সময় একদিন বিচার করবে। আজকে যিনি সরকার প্রধান আছেন, যিনি সমর্থন দিচ্ছেন, তাদেরও বিচার একদিন নিশ্চয়ই প্রকৃতি করবে, আর কোন সন্দেহ নেই। একথাই বলতে চাই যে ডক্টর ইউনূসের সরকারটিও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যেটি বলেন না কেন, এটি শতভাগ সেনা সমর্থিত সরকার। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।